নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ, আপনাদেরকে নিউজটা একটু আমার ব্যক্তিগত কারণে দিতে দেরি হয়ে গেল। তো এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ যেটা, সেটি হচ্ছে 32,000-এর যে চাকরি বাতিল মামলা ছিল আজকে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, সেই মামলা থেকে এবারে কিন্তু সরে দাঁড়ালেন বিচারপতি। কেন এই মামলা শুনতে চাইলেন না বিচারপতি সৌমেন সেন, এবং এই মামলায় বিপদ কিন্তু আগামীতে বাড়ল। কি হতে চলেছে এই মামলায়, আজকে কোর্টরুমে কি ঘটনা ঘটলো, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বদাই পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত এই সম্পর্কে আপডেট সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আজকে অনেকেই কিন্তু টিভি খুলে বসেছিল বা মোবাইল হাতে নিয়ে বসেছিল, বা কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট সেখানে কিন্তু তারা চোখ রেখেছিল যে 32,000 যে চাকরি বাতিল মামলা, এই চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কোন দিকে। কেননা ইতিমধ্যে রাজ্য রাজনীতি সরগরম, 26,000 চাকরি বাতিল করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, যেখানে 26,000 শিক্ষক পথে বসেছে যাদের কোনো রকম ওএমআরের মিরর ইমেজ ছিল না, যেখানে 17 রকমের দুর্নীতি ছিল। এবার এই জায়গায় দাঁড়িয়ে 65,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকবে না, এটা কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলে, এবং চারিদিকে কিন্তু বিভিন্ন আইনজীবীরাও এ নিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে ইন সার্ভিস টিচারদের মধ্যে একটা কিন্তু ভয়ের সঞ্চার রয়েছে। আজকে কলকাতা হাইকোর্টের কোর্টরুম একদম কানায় কানায় পূর্ণ বলা যেতে পারে, কেননা 32,000 ইন সার্ভিসদের সিংহভাগ অর্থাৎ 3 ভাগে কিন্তু টিচার সেখানে উপস্থিত ছিলেন। যে তাদের আজকের যে শুনানি, সেই শুনানি প্রক্রিয়া কি ঘটতে চলেছে, তাদের জীবন জীবিকার প্রশ্ন, কেননা একটা কলমের খোঁচায় তাদের কিন্তু চাকরি চলে যেতে পারে। তারা কিন্তু 26,000 চাকরি বাতিলের মতো তারাও কিন্তু পথে বসতে পারে, তাদের সারাটা জীবন জীবিকার প্রশ্ন, এই জন্য তারা কিন্তু আজকে উপস্থিত ছিলেন। অপরদিকে সমস্ত পক্ষের আইনজীবীরা, সমস্ত ধরনের আইনজীবীরা আজকে কিন্তু কোর্টরুমে উপস্থিত ছিলেন। এক কথায় বলা যায় সরগরম একটা পরিস্থিতি। এবং মামলাটি আজকে 3 নম্বরে লিস্টেড ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে ম্যাডামের বেঞ্চে। তো আপনারা দেখেছেন এর আগে সৌমেন সেন স্যারের বেঞ্চে গত 1 বছর আগে যখন অমৃতা সিনহা ম্যাডামের সাথে একটা কিন্তু গোপন একটা পরামর্শ হয়, একটা গোপন কিন্তু আর্জি অমৃতা সিনহা ম্যাডামকে করেছিলেন, আমরা যেটা সংবাদ মাধ্যমে জেনেছিলাম, যেটা বাস্ট করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। তিনি কোনো অন্যের সাথে আপোষ না করতে চেয়ে এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে তিনি কিন্তু বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে ফেলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে রাতারাতি কিন্তু এই 32,000 মামলা আমরা দেখেছিলাম সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে মামলা কিন্তু সরে যায় হরিশ টন্ডন স্যারের বেঞ্চে। কিন্তু দুঃখের বিষয়, সেই বেঞ্চে সরে গেলেও 1 বছর ধরে কিন্তু কোনো রকম শুনানি সেখানে হয়নি। আজকে সেই মামলাটি সৌমেন সেন স্যারের বেঞ্চে ছিল। সৌমেন সেন এই মামলাটি দেখা মাত্রই কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এই মামলার কোনো রকম কোনো শুনানি করবেন না। এর অনেকগুলি কারণ হতে পারে, হয়তো এই মামলা নিয়ে এর আগে বিতর্ক হয়েছিল, সেই জন্য তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন। কোনো রকম বিতর্কে উনি যেতে চান না, অন্য কোনো বেঞ্চে এই মামলাটি যাতে শুনানি হয় সেই জন্য তিনি প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন। তিনি এই মামলাটিকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতি নতুন কোনো বেঞ্চে অ্যাসাইন করলে সেই বেঞ্চে কিন্তু শুনানি হবে। তো এক কথায় বলা যায় যে সৌমেন সেন স্যার তিনি কিন্তু চাননি, যে হয়তো নিজে এমন দেখেছেন মামলার অর্ডার কপি পড়েছেন আজকে অনেকক্ষণ ধরেই, এবং সেখানে হয়তো তিনি দেখেছেন যে 32,000 প্যানেল কোনোভাবে বাঁচবে না, সেই জন্য হয়তো তিনি সরে দাঁড়িয়েছেন সেখান থেকে। বিভিন্ন কারণ কিন্তু হতে পারে। তো যাই হোক, আজকে মোট কথা শুনানি হয়নি, বিচারপতি নিজেই মামলার থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন। এবারে পিটিশনারদের তরফ থেকে একটা কিন্তু বড় দাবি উঠেছে, যে বেঞ্চে এর আগে 26,000-এর প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, অর্থাৎ দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদি, এই যে বিশেষ ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চেই কিন্তু পিটিশনাররা চাইছে যাতে বঞ্চিত ক্যান্ডিডেটদের এই মামলাটা সেখানে যায় এবং বঞ্চিত যারা রয়েছে তারা যাতে সুবিচার পায়। কেননা এত বঞ্চনা, যেখানে দেখা যাচ্ছে কেউ 10 কাট অফে চাকরি পেয়েছে, অথচ দেখা যাচ্ছে কারো 13 বা 14 ইন্টারভিউ ছাড়া, টেটের নাম্বার ছাড়া কিন্তু তার চাকরি হয়নি। এই বঞ্চনা মেনে নেওয়া যায় না, সেই জন্য কিন্তু অনেকেই এটা চাইছেন। আবার অনেকেই চাইছেন যাতে রাজাশেখর মান্তা স্যারের বেঞ্চে যায়। তো কোন বেঞ্চে যাবে সেটা বলা মুশকিল, তবে রাজাশেখর মান্তা স্যারের বেঞ্চে গিয়েছিল, আপনারা দেখেছেন সেখানে অনেক অন্যান্য মামলাগুলো রয়েছে, সেই জন্য বেঞ্চ কিন্তু পরিবর্তন হয়েছে। রাজাশেখর মান্তা স্যারের বেঞ্চে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদি স্যারের বেঞ্চে কিন্তু এই মামলা যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং এই বেঞ্চে যদি মামলা চলে যায় তাহলে কিন্তু 32,000-এর প্যানেল কেউ বাঁচাতে পারবে না। আগামীতে ভয়ঙ্কর দিন আসছে 32,000-এর জন্য। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদেরকে দিয়ে রাখলাম। আজকে কলকাতা হাইকোর্টের এটাই আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে সবার প্রথমে ধরনের আপডেট পেতে। অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।